ভোটের আগে পশ্চিমবঙ্গ আবারও ভয় আর হুমকির রাজনীতির অভিযোগে কাঁপছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা থেকে উঠে আসা এক ভিডিও যেন গণতন্ত্রের ভিতকেই নাড়িয়ে দিচ্ছে। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে, ভোট না দিলে বাঁচবে না, শুধু মুসলমান মরবে। এই ধরনের উস্কানিমূলক ও ভয়ের বার্তা। প্রশ্ন উঠছে, এ কেমন নির্বাচন, এ কেমন রাজনীতি, যেখানে ভোট মানে আর অধিকার নয়, বরং বাঁচা মরার লড়াই। বিরোধীদের অভিযোগ, এই ধরনের ভয় দেখিয়ে ভোট কুক্ষিগত করার চেষ্টা চলছে। তাহলে কি সত্যি বাংলায় গণতন্ত্র এখন হুমকির মুখে? এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, সাধারণ মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে ভয় দেখানো হচ্ছে। এই ভোট জীবন মৃত্যুর প্রশ্ন। টিএমসি না থাকলে সবাই মরবে, শুধু মুসলমান মরবে। এ বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে এলাকায় এলাকায়। দেখুন সেই ভাইরাল ভিডিও যেখানে প্রকাশ্যে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। जिंदगी का देखने से पहले ही वोट दोगे, भले तुम लोग 50 साल वोट भी हम स्वीकार करते हैं। हमसे बहुत है सीनियर व्यक्ति, हम लोग का मैं मुरब्बी बाप तक सब भी हुआ हो। जिन लोग गलाल बाबू कह के गए जो हम लोग गुंडीपन से प्रधानमंत्री देखेंगे, ये अलग प्रधानमंत्री देखते हैं, तो वास्तव बात कैसे हो? तो यही वोट हम लोग का जिंदगी का पहला वोट होगा, और यही वोट में जो यही सरकार को बचा के नहीं रखोगे, तुम भी मरोगे तो अनवर भी मरेगा, यहाँ मुसलमान मरेगा, उन लोग कोई मरने आओगे नहीं। सबसे पहले वो लोग धार्मिक का अत्याचार करेगा। आज तुम बोलो तो तुम लोग तो मैं मोरो भी सबको हो, यहाँ सब जात भाई है बोले तो खोल के बात करती हम। जो घटना वो लोग शाम 5 बजे से शुरू करे, आज तक कभी देखिए तो तुम लोग का नजर में क्या शुरू करे बोलो तो क्या शुरू करे बोलो तो सबको बोलो। आज तक कोई देखिए तो तुम लोग तो बहस कटा लियो, 50 बच्चों 60 बच्चों 70 बच्चे किसी का बहस यहाँ पर आज तक देखिए तो आज कोई तो आरएसएस उसका साथ हम लोग का बस्ती का कोई जुट के है, हालांकि थोड़ा थोड़ी जाएंगे हम लोग बस्ती का कोई। এই ভিডিও ঘিরে এখন বড় প্রশ্ন, এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি পরিকল্পিত কৌশল? ভোটের আগে কি ইচ্ছাকৃতভাবে মানুষের মনে ভয় ঢুকিয়ে তাদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করা হচ্ছে? এই ইস্যুতে বিরোধীরা সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে। তাদের দাবি, রাজ্যে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে মানুষ নিজের মতো প্রকাশ করতেও ভয় পাচ্ছে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে নির্বাচন ঠিক কতটা স্বাধীন ও নিরপেক্ষ হবে? সব মিলিয়ে দাঁতনের এই ভিডিও শুধু একটি রাজনৈতিক বিতর্ক নয়, এটি গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।